উপলক্ষ হয়ে আসছে আগামী 27শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান আসছেন। যশোরে ওনার সারাদিন ব্যাপী কর্মসূচি আছে। স্পষ্ট করে বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর আশা এটা আনুষ্ঠানিকতা মাত্র নয়, ওনাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের গতি আমরা আবার সচল করতে চাই, যে উন্নয়নের চাকা স্থবির হয়ে গিয়েছিল গত প্রায় 18 বছর। উনি এয়ারপোর্টে নেমে উনি সরাসরি উলসিতে যাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি যে খাল, সেই খাল উনি পুনঃখনন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি যশোরে ফিরে এই যেটা বেগম খালেদা জিয়া 2006 সালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ঘোষণা দিয়েছিলেন ঐতিহাসিক জনসভায় ঈদগাহ ময়দানে, সেই মেডিকেল কলেজ হাসপাতাল এখনো যশোরবাসী পায়নি। যশোরবাসীর প্রতি আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল নির্বাচনের আগে আমরা 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ আমরা স্থাপন করব। আমাদের যদি নির্বাচিত হতে পারি এই মেয়াদে, আমরা তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে উনি কোনো এক ফাঁকে যেসব পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন, শেষে জনসভাতে অংশ নিয়ে তিনি যশোর ত্যাগ করবেন। তো তার এই প্রস্তুতি সুন্দরভাবে করবার জন্য আজকে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আমরা বৈঠক করেছি, একটি সমন্বয় সভা করেছি এবং এখানে এসএসএফ এর প্রতিনিধিরা ছিলেন। আপনারা নিজেরা বোঝেন যে মাননীয় প্রধানমন্ত্রী আসলে টোটাল নিরাপত্তা বিষয়টা তারা দেখভাল করেন। তো তাদের সাথে প্রাথমিক আমরা একটা সমন্বয় সভা করলাম। এটার ফলো আপ সভা 20 তারিখের পরেও আরো একটা দিন হবে। এর মাঝখানে আমরা কিছু আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা নির্ধারণ করে নিলাম, সে দায়িত্বটা কবে আমরা শেষ করব নিজেরা সেটা ঠিক করলাম। সবচেয়ে বড় ব্যাপার আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী যশোর আশাকে উপলক্ষ করে শুধু উলসি খাল পুনঃখনন না, শুধু 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন না, এই মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। আমরা তার জন্য আসলে মূলত প্রস্তুত। এই ক্ষেত্রে আমি গণমাধ্যম সহ সমগ্র যশোরবাসীর সহায়তা কামনা করছি। একটি বৈশ্বিক সংকট, বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশে এই সংকট কিন্তু বাংলাদেশকে স্পর্শ করেছে, কিন্তু জনগণকে যেন এই স্পর্শটা অত্যন্ত সহনীয় মাত্রায় করে তার জন্য বর্তমান নির্বাচিত সরকার কাজ করছে। আমি আপনাদেরকে বলতে পারি আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, তারপরেও বর্তমানে ইরিগেশন টাইম চলছে, এই কারণে কৃষকদের সেচের যেন কোনো ক্ষতি নয়, যে কারণে তাদেরকে বিদ্যুৎ যেন নিরবিচ্ছিন্নভাবে পায়, জ্বালানি তেল যেন তাদের চাহিদা মতো পায়, তার জন্য আমরা জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি। তাদের সাথে বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সমন্বয় আমরা করে দিয়েছি।